অত্যন্ত সক্রিয় একজন রাজনীতিক। তো তিনি এখন বিজেপির যে প্রচার এবং বিজেপির বিভিন্ন মিটিং মিছিল সেগুলোতে নেতৃত্ব দেন এবং খুব ভালো কাজ করেন। অত্যন্ত কর্মী মানুষ। দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তিনি এখন কেন খানিকটা চুপ করে আছেন আমি জানি না, তার আরও ফোরফ্রন্টে চলে আসা উচিত। দিলীপ ঘোষ ভালো মানুষ। বিয়ে করাটা কোনো অপরাধ নয়। বিয়ে করেছেন তাতে কি হয়েছে? কোন ঠাসা নাকি নিজেই নিজেকে আড়ালে রেখেছেন সেটা আমি জানি না, কিন্তু তিনি যে সামনে আসছেন না, আরও সক্রিয় ভূমিকা নিচ্ছেন না, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিলীপ ঘোষের মতো একজন বড় নেতার সামনে আসা উচিত এবং যদি কোনো সংকোচ তার মধ্যে তৈরি হয়ে থাকে সেটা ঝেড়ে ফেলে চলে আসা উচিত, তো মাঠে নেমে পড়া উচিত। যেভাবে নামা আমরা প্রত্যাশা করি সেইভাবে। মানে উনি না আসার ফলে কি দলের কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা আমি বলবো না, তবে প্রচারে খানিকটা খামতি তো থাকছি, কারণ তার একটা নিজস্ব স্টাইল আছে যেটা বহু মানুষ পছন্দ করে। এটা তো ভুলে গেলে চলবে না যে তারই সভাপতিত্বে আমরা 18 জন এমপি পেয়েছিলাম, তাই না? তো সেখান থেকে তো আমরা অনেকটা পিছিয়ে গেছি। তাকে তো এই কৃতিত্ব দিতেই হবে। তিনি তো সে লড়াই চালিয়েছিলেন সভাপতি হিসেবে এবং এখনও তার মধ্যে সেই আগুন আছে। আমি মনে করি সেটা তার ব্যবহার করা উচিত। হাওড়ার মন্দিরতলায় সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখে ফের নো ভোট টু মমতা। বাম বিজেপি বা যেখানেই ভোট দিতে পারেন, ভোট ঘোষণার আগে দাবি পূরণ না হলে আপনাদের বলতে হবে নো ভোট টু মমতা। শুনুন। সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বক্তব্যে 7 জন মুসলিম মহিলা 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বকটুইতে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন, কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপি কে দেবে, কে সিপিএম কংগ্রেস কে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরে ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। এগুলো এখানে মানুষ বোঝেন। এখানে নো ভোট টু মমতা কাজ করবেন। এখানে ভোট ফর মমতা, নো ভোট টু বিজেপি, এটা বাংলার স্লোগান। কারণ সেই মানুষগুলি জানেন যে তাদের দাবি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যথাসম্ভব পূরণ করবেন এবং করছেন, তেমনি তার বাড়ি সুরক্ষিত, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী, সবকটি স্কিমের আন্ডারে পরিবারগুলি সুরক্ষিত। সেটা কিন্তু শুভেন্দুবাবু যাদেরকে প্ররোচনা দিচ্ছেন তারা জানেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.